আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্থার জায়গা। তিনি এখনো আনপ্যারালাল লিডার এবং এই আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তিনি প্রায় 40 বছর যাবৎ আছেন এবং বিগত 15 বছরে প্রধানমন্ত্রিত্ব করেছেন এবং তার ক্ষমতা শাসন আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে, যেটা সত্য। কিন্তু আবার জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তার দল এবং তিনি নিজেও বিপাকে পড়েছেন। এখন তার মাথার উপর প্রায় 270টি মামলা, হত্যা মামলা, গুম, দুর্নীতি অনেক চারিদিকে। এখন নেতাকর্মীরাও আত্মগোপনে তারাও বিপদে পড়েছেন এবং আওয়ামী লীগের এই 7 মাসে তেমন কোনো প্রগ্রেস নেই বলতে গেলে। তারা অনলাইনে অনেক অ্যাক্টিভ এবং শেখ হাসিনা সহ। কিন্তু শেখ হাসিনা কখন ফিরবেন এটা নিয়ে অনিশ্চয়তা আছে। আদৌ ফিরতে পারবেন কিনা। এবং যদিও শেখ হাসিনা তার বক্তব্যে বলছেন, হ্যাঁ আমি আছি, পাশাপাশি আছি, যে কোনো সময় চলে আসব, তো এইটা তিনি কোন হিসাবে বলছেন আমরা জানি না। হয়তো তার দলের নেতাকর্মীদের মনোবল বাড়ানোর জন্য সেটা বলতে পারেন, কিন্তু এইটা তিনি হুট করে চলে আসবেন, কাছাকাছি আসবেন, এটা কোনো ক্যালকুলেশনের মধ্যে আসে না। এখন তার নেতৃত্ব, শেখ পরিবারের ভূমিকা, এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে এখন অনেক কিছু। কিন্তু এটাও ঠিক, দলে শেখ হাসিনা এখনো জনপ্রিয়। তার বিকল্প কোনো নেতা নেই, অথবা তিনি কোনো নেতৃত্ব তৈরি করতে হয়তো দেননি। এখন দলের ভিতরে কিন্তু অসন্তোষ আছে, কারণ বিগত 15 বছরে হাইব্রিডরা শাসন করেছে, যারা ত্যাগী ছিল তারা উপেক্ষিত হয়েছে। এখন এই সব কিছু মিলিয়ে একটা পুরা গ্যাঞ্জামের মধ্যে আছে আওয়ামী লীগ। এখন এর মধ্যেই শেখ হাসিনা বলছেন আমি আসবো, কিন্তু কিভাবে, কোন শক্তিতে? ভারত ওনাকে বসিয়ে দেবে, নাকি দলের শক্তি নিয়ে তিনি কথা বলছেন, নাকি ডোনাল্ড ট্রাম্প এনে বসিয়ে দেবেন? কথা হচ্ছে দুনিয়ার আগের দুনিয়া নাই, দুনিয়া অনেক বদলে গেছে। আর একটা জিনিস মনে রাখা দরকার, যে দুনিয়া হচ্ছে টাকার গোলাম, শক্তির গোলাম, চেয়ারের গোলাম। আমরা কি করি, আমাদের যদি একজন বড় পদবিওয়ালা লোক, খুব ধনবান কোনো আত্মীয় আসে, আমরা কিন্তু তাকে অনেক খ্যাতবোধ করি, মূল্যায়ন করি। কিন্তু একজন গরিব আত্মীয় আসলে, যার কোনো চেয়ার নাই, তাকে আমরা খুব একটা পাত্তা দিই না। এখন বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার কিন্তু চেয়ার নেই এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার ইমেজ সংকট তৈরি হয়েছে এবং কিছুদিন পর হয়তো তাকে আর কেউ কাউন্টই করবে না, ইন্টারন্যাশনাল কমিউনিটি। এখন কার সাপোর্টে তিনি ফিরবেন? হ্যাঁ, তার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে তার দল। আওয়ামী লীগ বাংলাদেশে বিশাল এক দল এবং এই দল যতই আত্মগোপনের কথা বলেন না কেন, এই দল কিন্তু এখনো আছে, ঘরে ঘরে আছে, বাড়িতে বাড়িতে আছে, পথে প্রান্তরে সব জায়গায় আছে, কিন্তু শক্তিহীন। হয়তো কথা বলতে পারছে না, কিন্তু আছে। কিন্তু এই শক্তি যোগাতে আওয়ামী লীগের পরিকল্পনা লাগবে, নেতৃত্ব লাগবে, উদ্যম লাগবে। এখন শেখ হাসিনা নিজে অনেক অ্যাক্টিভ, কিন্তু নতুন কোনো কৌশল নেই দলের মধ্যে। ওই পুরান মডেলের নতুন রাজনীতি চলতেছে। ওই একটা গল্প আছে, আমি হয়তো আগেও বলছিলাম, সেটা হলো ভাপা পিঠার গল্প। মানে এক মহিলা সব সময় যে গোল ভাপা পিঠা আছে যেগুলো শীতকালে খায়, তো এই ভাপা পিঠা খায়, গোল খায় সবসময়। হঠাৎ তার শখ হইলো সে লম্বা ভাপা পিঠা খাবে। তো সে তার প্রথম ছেলের বউকে বললো যে তুমি আমাকে লম্বা ভাপা পিঠা বানায় খাইতে পারবা? বললো হ্যাঁ আমি পারবো। তো তার বড় ছেলের বউ প্রথম গোল ভাপা পিঠা বানায়া ওইটা টাইনা টুইনা লম্বা করার চেষ্টা করলো, কিন্তু হয় নাই, ভেঙে গেছে। তারপর দ্বিতীয় ছেলের বউ, সে ট্রাই করলো একই পদ্ধতিতে, সেও পারে নাই। কিন্তু তৃতীয় যে ছেলের বউ, সে ছিল ক্লেভার। সে কি করলো, সে যে ভাপা পিঠা বানায় যে গোল বাটি, সেই গোল বাটি না দিয়ে একটু কাঠামো নিল লম্বা সাইজের, এবং সেটাতেই চালের গুঁড়ি নিয়ে সে লম্বা করে বানালো। তার আর ওই ভাঙাভাঙি করা লাগে নাই, শেপ ঠিক করা লাগে নাই। তো এখন আওয়ামী লীগের হয়েছে কি, ওই গোল ভাপা পিঠা বানায় লম্বা করার চেষ্টা করতেছে, কিন্তু এটা হচ্ছে না, ভেঙে যাচ্ছে। আপনার কাঠামো বদলাতে হবে, কৌশল বদলাতে হবে। এখন যদি প্রয়োজন হয় কৌশলে, শেখ হাসিনা নিজেও তার পথ ছাড়তে তিনি প্রস্তুত থাকতে হবে, কারণ ব্যক্তির চেয়ে দল বড়। তবে আওয়ামী লীগের কর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ নতুন দল
নূতন কৌশলে এগুলে দল নির্বাচনে ক্ষমতায় যেতে না পারবে না এইবার সামনে যে নির্বাচন, কিন্তু দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগকে কেউ আটকাতে পারবে না, এটা মোটামুটি কনফার্ম। তো যদি ধরি নতুন সিস্টেমে পার্লামেন্ট 4 বছর মেয়াদি হয়, তাহলে দ্বিতীয় নির্বাচন হবে 2029-এ। তখন বীরবেশেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে, শেখ হাসিনা বীরবেশেই দেশে ফিরবে, যদি তিনি সুস্থ থাকেন। তার বয়স এখন 78 বছর, তখন তার বয়স হবে 82 বছর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।